রাখো ঘরটিকে, বুকে শোয়ে শত জ্বালা, ভালো রাখো সারা বেলা। বদলায় রাত, বদলায় দিন, সুখেরই রং করো অমলিন। আশ্রয় তুমি সময় অসময়, নিঃশ্বাস প্রতিক্ষণে শুধু তুমিময়। আম্মা তুমি জাদুর কাঠির মতোই, এমন কেউ। আম্মা তুমি দুঃখের ভিড়ে তুমুল সুখের ঢেউ। বর্ষা, এদিকে বলছিলি সারাদিন? আপা, দিনটা তো শেষ হয়নি। খেলা শেষ? খেলা শেষ হয়নি, খেলা তো মাত্র শুরু করে দিয়ে আসলাম। ও, তা কি ধরনের খেলা শুনি? ওয়েল, প্রথমে ভেবেছিলাম লটারি করব, পরে ভাবলাম লটারি করাটা ঠিক হবে না। আগের দিনে মানুষ ডুয়েল যুদ্ধ করতো, জানো তো? মানে একটা মেয়ের জন্য দুইটা ছেলে সম্মুখ যুদ্ধ করতো, দুইজনের হাতে দুইটা পিস্তল থাকতো, যে যাকে মেরে জিততে পারে। তুই কি পিস্তল ধরিয়ে দিয়ে এসেছিস দুজনকে? না আপা, পৃথিবী এখন অনেক সভ্য হয়ে গেছে। আমি ওদের দুজনকে দ্বিপাক্ষিক বৈঠকে বসিয়ে দিয়ে এসেছি, যুক্তির তর্ক দিয়ে যে যাকে হারাতে পারবে সেই আমাকে পাবে। যদি দুজনের যুক্তি তর্ক দুজন মেনে না নেয় তখন কি হবে? এই সম্ভাবনাটাই তো বেশি, তারপর দেখা যাক কি হয়। শোন, তোকে আমি একটা কথা বলবো। একটা কেন, 100টা, 1000টা, 1 কোটিটা, যত ইচ্ছা তত কথা বলো। শুধু শুনলে হবে না, মন দিয়ে সেটা বুঝতে হবে এবং আমি যা যা বলবো মানতে হবে। বুঝেছি। কি বুঝেছিস? তুমি যাহা বলিতে চাহিতেছ তাহা আমি বুঝিতে পারিয়াছি। আমি কি বলিতে চাইতেছি? এই যে তুমি এখন নানা রকম কথাবার্তা বলে আমাকে ইমোশনাল কালো চিঠি করার চেষ্টা করবে। কি কালো চিঠি মানে হচ্ছে ব্ল্যাক মেল। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার অনুরোধ রাখবো, তবে এখন আমি যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, তুমি খাওয়া দাওয়া করো, তারপর তুমি মনে মনে একটু রিহার্সাল করো যে আমাকে কিভাবে কিভাবে কি বলবে, কি কি আদেশ উপদেশ দিবে, আমিও একটু মেন্টালি প্রিপেয়ার হই, তারপর ওকে? বুঝলাম না কি সমস্যাটা কি আসলে? হ্যাঁ, সত্যি বলা সমস্যা কি? কি অপরাধটা কি? আমার কোনো আচরণের কোনো কষ্ট পেয়েছে নাকি? না কি আমি কি অপরাধটা কি? আমার কি অপরাধটা করেছে বলো? বলো কি অপরাধ কি? না ভাইয়া, কোনো সমস্যা না, তেমন কোনো সমস্যা না, অবশ্যই সমস্যা। সমস্যা না, তোমরা কোনো ফোন রিসিভ করো না, হ্যাঁ, কোনো যোগাযোগ করো না, কোনো ইনফরমেশন আদান প্রদান করো না, কোনো তথ্য দিচ্ছ না, কেন? এরকম তো কোনোদিন হয়নি। অবশ্যই কিছু একটা হবে। না ভাইয়া, তেমন কিছুই হয়নি। আসলে সামনে পরীক্ষা তো প্রাইভেট পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত আছি। হ্যাঁ, আমাকে বুঝাচ্ছে আর বুঝে গেলাম না, প্রাইভেট পড়ালেখায় ব্যস্ত আছে। আমরা কি লেখাপড়া করিনি? হ্যাঁ, আমরা লেখাপড়া করি নাই? আমরা কি পাস করি নাই? কাকে কি বোঝাচ্ছ? আর কি এমন কাজটা তোমাদেরকে দিয়েছি যে লেখাপড়া বন্ধ হয়ে যাবে? হ্যাঁ পলাশ, তোমার কি পরীক্ষা ছিল নাকি? তোমার তো পরীক্ষা ছিল না, তাহলে কাকে কি বোঝাচ্ছ? তুমি বুঝালে আমি বুঝে গেলাম না? না, তোমাদের চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না যে তোমাদের কোনো সমস্যা আছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে, এবং আমার মনে হচ্ছে, আমি শিওর তোমাদেরকে কেউ কান পড়ে দিয়েছে, উল্টাপাল্টা বুঝিয়েছে। তেমন কিছু না ভাইয়া। সমস্যা হচ্ছে যে, আপনাকে খুলেই বলি, সুমো আর আমি আর ও আর শক্তি খুব ভালো বন্ধু। আমরা চাচ্ছি না যে আমাদের মধ্যে কোনো সমস্যা হোক। আর ওইটা তো ওদের পার্সোনাল বিষয়, ওরা ঘোরাফেরা করুক, প্রেম করুক, সেটা ওদের পার্সোনাল বিষয়। ওদের পার্সোনাল বিষয় আমরা গেলে আসলেও আমাদের খারাপ ভাববে, আমাদের মধ্যে বন্ধুত্ব ফাটল ধরবে। আসলে এটা আমরা চাচ্ছি না ভাই। এই আমার বুদ্ধি দিচ্ছ, জ্ঞান দিচ্ছ আমাকে? কার সামনে কথা বলছো তুমি জানো? আচ্ছা পলাশ, তুমি 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 একবার চিন্তা করেছো এইসব কথা, যে কাকে তুমি বুদ্ধি দিচ্ছ, কার সামনে কি বলছো? হ্যাঁ, আমার বয়সের সাথে তোমার বয়সের পার্থক্যটা জানো? অভিজ্ঞতার পার্থক্য বোঝো?
কাকে বোঝাচ্ছ? হ্যাঁ, এটা কি খারাপ কোনো কাজ করছি আমরা, না মহৎ উদ্দেশ্যে কোনো কাজ করছি? দুটো ছেলে মেয়ে তাদের বিপদগামী হচ্ছে এবং সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। এটা কি মহৎ কাজ, নাকি তাদেরকে উস্কি দেওয়া যে তোমরা আরো করো এগুলো এবং বিপদগ্রস্ত হও, সেইটা ভালো কাজ? কোনটা ভালো কাজ? কাকে জ্ঞান দিচ্ছ তুমি? হ্যাঁ, কি বোঝাচ্ছ? শোনো, তোমাদেরকে একটা কথা বলি, পৃথিবীর সমস্ত মহৎ মানুষের পেছনে কিন্তু লোক লেগে থাকে, তাদের কুৎসা রটানোর জন্য, তাদের সমালোচনা করার জন্য সবসময় লোক লেগে থাকে। এই যে দেখো আমাদের দেশের কি সাকিব আল হাসান, এক নম্বর প্লেয়ার, সারা বিশ্বের অলরাউন্ডার, এক নম্বর অলরাউন্ডার, একবার না দুইবার না অনেকবার বহুবার। কি হলো? সেই ছেলেটার পিছনে লোক লেগে আছে, সমালোচনা। কি করছে সে? ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত, সেজন্যই সাকিব আল হাসানকে পানিশমেন্ট কাটতে হলো। হ্যাঁ, আর আমি জাফর একটা ভালো কাজে হাত দিয়েছি, একটা মহৎ কাজে হাত দিয়েছি। কি? দুটো ছেলে মেয়ের বিপদগামিতা থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমার পিছনে লোক লেগেছে। কিন্তু আমি এক নাম্বার জাফর। আমি যেটা করি সেটা করেই ছাড়বো। তোমরা আমার সাথে থাকো আর না থাকো কিচ্ছু যায় আসে না। এরকম হাজারটা লোক, হাজারটা ছেলে মেয়ে আমি জোগাড় করার ক্ষমতা রাখি, এবং আমি আমার কাজটা করে ছাড়বো। এই মহৎ কাজ আমি করেই ছাড়বো, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, যাও, তোমরা যাও, কোনো সমস্যা নেই, যাও। তবে পলাশ, সুপ্তি, একটা কথা মনে রেখো, অত সোজা না। এখানে যখন ঢুকেছো, কিছু দূর এগিয়েছো, এখান থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ, এত সহজ? মাথা ঢুকিয়েছো, আবার বেরিয়ে যাবে খুব সহজে। আইনের মারপ্যাচ আছে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো। রিমেম্বার ইট প্লিজ। পলাশ, সুপ্তি, প্লিজ। কোথায় যে কোন প্যাচের মধ্যে পড়ে যাবে টেরও পাবে না, বুঝতেও পারবে না কোন দিক দিয়ে কি হলো। বুঝতে পারছো? হ্যাঁ, যাও। দেখেছো পলাশ, শান্তনু ঠিকই বলেছে। শান্তনু? হ্যাঁ, আমি ঠিকই ধরে বলেছি, এবং এটাই আমি আন্দাজ করেছিলাম। শান্তনু উল্টাপাল্টা তোমাকে বুঝিয়েছে না? হ্যাঁ, আর ঘুরে গেলে তোমরা। হ্যাঁ রে, শান্তনুর কথা শুনলে আমি আমার কথা শুনলে না, আমার কথা ভালো লাগলো না। আমি একটা মহৎ কাজের উদ্দেশ্যে তোমাকে ডাকলাম, এটা ভালো লাগলো না। শান্তনু তোমাদের কি বুঝিয়েছে? হ্যাঁ, শান্তনু এখন বড় হয়ে গেল, খুব জ্ঞানী হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাও, শান্তনু কিনে থাকো। তবে ওই যে বললাম আইন, সত্যি আইন, হ্যাঁ, আইনের বিষয়টা মাথায় রেখো। হ্যাঁ, ঠিক আছে, যাও, অসুবিধা নেই, যাও। জি ভাইয়া, ভেবে দেখবো। হ্যাঁ, ভাবেন, খুব ভালো করে ভাবেন, মাথা ঠান্ডা করে ভাবেন। যান। আসি ভাইয়া, আসসালাম। শান্তনু আমার পিছনে লাগলো কেন বুঝলাম না। আমারটা খেয়ে আমার বাড়িতে থেকে আমার পিছনে লাগে ঘরের শত্রু বিভীষণ। আমিও দেখে যাবো। আর বর্ষা রে বর্ষা, তোমার মেঘে কত জল আমি দেখে যাবো। তুমি কত বর্ষণ দিতে পারো আমি দেখবো। তুই না বললি কি বলবি, এখন চুপ করে আছিস। তুই তো জানিস আমি কি বলবো। জানি, আমাকে সুবোধ বালিকা হতে বলবি। আম্মা আমাকে নিয়ে অনেক টেনশন করে, এত বাড়িতে দুনিয়ার ঝামেলা, তার মধ্যে যদি আমি এরকম অশান্তি করি তাহলে কিভাবে চলবে। আম্মা আমার জন্য রাতে ঘুমাতে পারে না। এখন আমি সব কিছু বাদ দিয়ে সুন্দর সুবোধ একটা বালিকাও হয়ে যাই, এটাই তো চাস? ওকে, আমাকে বল আমি কি করলে তোরা খুশি হবে, আমি সেটাই করব। তুই কলেজেও ঠিক মতো যাস না। আমি স্টুডেন্ট খুব একটা ভালো না, আর পরীক্ষায় পাশ করার জন্য আমার জন্ম হয়নি। তো কি জন্য জন্ম হয়েছে তোর? আমার জন্ম হয়েছে এই মনে কর আশেপাশের মানুষজনদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য। তুই কিন্তু বড় হয়েছিস বর্ষা। আচ্ছা আপা, তুই আমাকে ভালোবাসিস? এটা আবার কেমন ধরনের প্রশ্ন? আহা বল না, বাসিস কিনা? অবশ্যই ভালোবাসি। আমার সবটুকু ভালোবাসিস? সবটুকু আবার কি? একটা মানুষ কখনো আরেকটা মানুষের সবটুকু ভালোবাসতে পারে না। এসব হাবিজাবি বাদ দে, তোকে আমি কি বলি সেটা শোন। টোটো করে ঘুরে বেড়ানোর বয়স তোর এখন আর নেই, বাসায় একটু সময় দে। তুই কি সত্যি বিয়ে করতে চাস? আমি জানি না, আমি আসলে কি চাই আমি নিজেও জানি না আপা।
সত্যি কথা বলতে কি, আব্বা মারা যাওয়ার পর সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে আব্বা। এরপর অরুণটা যাওয়ার পর থেকে আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না। খালি মনে হয় যা ইচ্ছে হোক, আমার কোনো কিছুতে কিছু যায় আসে না। তুই কি মনে করিস তুই শুধু একাই কষ্ট পাচ্ছিস? তুই আম্মার কথাটা একটু ভাব। তোর কি মনে হয় পাগলামি করলে সমস্ত কষ্ট ভুলে থাকা যায়? কষ্টের সময়গুলো কাটাতে হয় নিজেদের মানুষের কাছে, আপন মানুষের কাছে। তুই কি করছিস ভেবে আম্মা যে কত কষ্ট পাচ্ছে একবারও ভাবছিস না? বাদ দে না আব্বা, আমার এখন এইসব ব্যাপারে তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ইনফ্যাক্ট আমার কোনো কথা বলতেই ভালো লাগছে না। তুই কি আমাকে একটু একা থাকতে দিবি? শিওর। চা খাবি? না। আম্মা, সেই তখন থেকে দেখতেছি তুমি কি যেন চিন্তা করে যাচ্ছ। কি হচ্ছে কি? আমাকে বলবা না তুমি কি চিন্তা করতেছো? কয়দিন আগেও বাড়িটা ভর্তি মানুষ, এখন বাড়িটা একদম ফাঁকা। তুই না থাকলে আমি তো এখন একা, তো একা। আম্মা, বর্ষার সাথে কথা বলা দরকার, খুব সিরিয়াসলি কথা বলা দরকার। ও কিন্তু তা না হলে কোনো একটা উল্টাপাল্টা অঘটন ঘটায় ফেলবে। আমি সব কিছু সামলাতে পারতেছি না রে সন্তান। মাঝে মধ্যে মনে হয় বাড়িঘর ছেড়ে কোথাও চলে যাই। এত টেনশন আর ভালো লাগে না। তোর বাবা চলে গেল, অরুণটাও। আম্মা, এত টেনশন করো না, এত ভেঙে পড়লে চলবে? ভেঙে পড়ি নাই রে মা। নদীর পাড়ে ভিড়তে হলে তো কুল পাওয়া লাগে। আমি তো কুল দেখতে পাইতেছি না। গ্রামের জমিগুলি সব বেদখল হয়ে যাবে। আশপাক কিছুই করতে পারবে বলে মনে হইতেছে না। কিন্তু আমার বিশ্বাস আশপাক করতে পারবে। আশপাকের উপরে ওই আস্থা আমার আছে। আর এখানে তো আমি আছি আম্মা, এখানে কোনো দৌড়াদৌড়ি লাগলে আমি করব, কোনো অসুবিধা নাই তো। এখন তো আমি এখানে, তুমি এত টেনশন করো কেন? অরুণ যখন হসপিটালে ছিল, বর্ষা তো সারা রাত বাসায় আসে নাই। কি বলো? এই যে তোর আব্বার বন্ধু আছে না, তোর আব্বার বন্ধুর ছেলে যে সুমন, ওর সাথে সারা রাত কোথায় জানি ছিল। আমি সারা রাত শান্তনুরে নিয়ে কত জায়গায় যে গেলাম, সমুদ্রের বাড়িতেও গেলাম। তারপর ভোরবেলা ও সমুর সাথে ফিরে আসলো। বল, পাড়ার মানুষে কি বলে? আর ওই যে শান্তনুর দুলাভাই আছে না, সে তো এমনিতেই না শুননা বুড়ি, তার মধ্যে আবার ঢোলের বাড়ি। বর্ষার নামে কত কথা যে পাড়ায় রটাইতেছে। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে জানাও নাই কেন? আমি বুঝলাম না বিষয়টা। তুই ছিলি এমনি ঝামেলায়, এই জন্য তোরে কিছু জানাই নাই। আমি যত টেনশনেই থাকি, আমি এই বাড়ির বড় মেয়ে, তুমি আমারে জানাবা না? তোমার আমি অন্য কোনো হেল্প করতে না পারি, মানসিক হেল্প তো করতে পারতাম। আর বর্ষা কিরকম আচরণ করে তুই দেখিস না? ও আমারে সেদিন কি কইছে জানোস? ও নাকি সুইসাইড করবে। কোথায় নাকি কি দেখছে, সুইসাইড করবে। আমি এখন ওরে বেশি বকা দিতেও ভয় পাই। আহাম্মা, তুমি টেনশন করো না তো। এখন তো আমি এই বাড়িতে আছি না কি? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আম্মা, আমরা যে এই বাড়িতে এই পাড়ায় এত বছর ধরে আছি, বড় হয়েছি, আমার বিয়ে হয়ে গেল, কোনো মানুষ আমাদেরকে নিয়ে এরকম তো কোনো কথা বলতে পারে নাই, পারছে? ওর এত সাহস কিভাবে হলো? আমি ওর সাথে কথা বলবো, আমি জানবো ওর সাহসটা কোথা থেকে পায়। আমার আর বর্ষার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে আর ভাল লাগে না। যখনই ওর সাথে কথা বলতে চাই, তখনই ও উল্টোপাল্টা ব্যবহার করে। দেখ, তুই বুঝায় শোনায় যদি পারোস কিছু করতে।
তুমি কোনো টেনশন করো না তো আম্মা, এখন তো এই বাড়িতে আমি আছি, তাই না? কোনো অকারেন্স এই বাড়িতে, এই পরিবারের নামে কোনো উল্টাপাল্টা কথা কেউ বলবে, এটা আমি সহ্য করবো না। আমার উপর আস্থা রাখো প্লিজ। তুমি এত ভাঙে পড়ো না আম্মা। শান্তা, 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 আসতেছে আম্মা। জি আম্মা। আমি যাই রে মা। তুমি সত্যি যাইতেছো? আমি তো ভাবলাম সেদিন কথার কথা বলছো। আমি বুঝিয়েছি সত্যি তুমি যাবা। না রে, আমার যাইতেই হবে। আশফাক তো একলা সব কিছু পারবে না। আর তুই তো ফনা আমার চিনোস না? ফনা তো একটা শয়তানের হাড্ডি। ও তো সামনে আইতেছে না। ও অন্য গ্রামের মানুষ দিয়ে আমাদের জমি জমাটারে ঝামেলা করতেছে। আর আমি না গেলে আশফাক এত কিছু সামলাইতে পারবো না, বুঝছস না? যাইতেই হবে। আম্মা, তোমার এই কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। শান্তনুর কথা তোমরা বলছিলাম যে ও আসছিল। না, আমার তো বলছ নাই। ও আমারে আসছিল এটা বলতে, ফনা মামা ওদের বাসায় গেছিল। ওর যে দুলা ভাই আছে, হ্যাঁ, ওর সাথে নাকি বসে বসে কি কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। তারপরে দুজন মিলে চলে গেছে। ওর কাছে খটকা লাগছে দেখে আমার কাছে এসে বলে গেল। কস কি? এ তো দুই শয়তানে এক হয়েছে। এখন আমি মিলাইতে পারতেছি। এ ফনা গ্রামের জমি জমা দখল কইরা এখন আমাদের এই বাড়ির দিকে চোখ দিবে। না না না, আমার যাইতেই হবে। পাকনা গজানির আগে আমার এগুলা শেষ দেশ করতে হইব, বুঝছস না শান্তা? ঠিক আছে তুমি যাও, কিন্তু 7 দিনের বেশি থাকো না আম্মা। 7 দিনে তো হইব না। আশফাক তো সব কিছু করতে পারবো না। আশফাক বলছে আরো অনেক দিন থাকতে হইব। কিন্তু জানোস মা, আমার জানি কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। এই বাড়িটাতে তো শিকড় বাকড় গজায় ফেলছি। কেমন অস্থির অস্থির লাগতেছে। এই বাড়ি ছেড়ে তো অনেকদিন কোথাও যাই নাই রে। আম্মা, অস্থির যখন লাগতেছে তাহলে আজকে যাওয়া বাদ দাও, কালকে যাই, অসুবিধা তো নাই। না রে, যাইতেই হইব। আর তুই এখন যে কথা শুনাইলি তারপর তার বসে থাকা যায় না। যাই, একটু বর্ষারে ডাক দে তো। বর্ষা তো আম্মা বাসায় নাই, রুমে তো ছিলই না। আমি যখন ছাদে হাঁটাহাঁটি করতেছিলাম তখনও দেখছি ছাদেও নাই। খোঁজ কি? হ্যাঁ, এত সকালে কই যাইব? এই তো দিলি, আমি তো টেনশনে পড়ে গেলাম। এখন তো বর্ষা ফিরে না আসা পর্যন্ত আমি তো রওনা হইতে পারবো না। তুই ওর একটা ফোন দে তো। ফোন করবো? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, ফোন নিয়ে আসি। এই মেয়ে এত সকালে আবার না বলতে পারবি গেল, ভালো লাগতেছে না। কিরে শান্তা, শান্তা? আম্মা, হ্যাঁ। ফোন দিতেছি তো, ফোন তো বন্ধ। ফোন বন্ধ পাচ্ছি। কি বলিস? আরেকবার দিয়ে দাঁড়াও। ফোন তো বন্ধ হলে আম্মা, সে কেমন কথা? কি টেনশনের মধ্যে ফেলাইলো বর্ষা আমারে। বাড়িতে যাওয়া দরকার। এখন ওরে এইভাবে ফালাইতে হয়তো বাড়িতে যাওয়া উচিত হইব না। আমি যে কি করি। তুমি টেনশন করো না আম্মা, আমি তো আছি। তুমি টেনশন না করলেই ভালো। না 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 না, বর্ষা এভাবে বাইরে গেছে, এই অবস্থায় আমার বাড়ি যাওয়া উচিত হইব না শান্তা। ও আসুক তারপরে। কিন্তু শোনো আম্মা, আমি একটা কাজ করি, শান্তনুরে কল দিই। শান্তনুরে বলি যে ওরে খুঁজে বের করতে, ও নিশ্চয় খুঁজে বের করতে পারবে। আর তোমার মনে যখন খটকা লাগছে তুমি একটু বসো। মনটা খসখসে। হ্যাঁ, বসো তুমি, বসো। দরকার হলে পরে যাবো, অসুবিধা তো নাই কিছু। বসো। দিকে আশফাকেরও আমার দরকার। কি একটা আম্মা বসো, আমি পানি দিব, ঠান্ডা পানি দিব। হ্যাঁ, দে এক গ্লাস পানি। আচ্ছা দাঁড়া, আমি শান্তনুরে ফোন দিই। ভালো লাগে না এই মেয়ে যে আমারে